2026 সালে এসে সঞ্চয়পত্র করতে গিয়ে ঝামেলায় পড়েন নাই এমন একজন মানুষও পাওয়া যাবে না। কেননা সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র করার যে নিয়মগুলো ছিল সেই প্রচলিত নিয়মগুলো পরিবর্তন করেছে। সেই নিয়মগুলো পরিবর্তন করে নতুন কিছু নিয়ম করেছে। এই নিয়মের ফলেই শুরু হয়েছে ভোগান্তি। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এতদিন ধরে যে নিয়মগুলো প্রচলিত ছিল সেগুলো কি ভুল ছিল? নতুন নিয়ম করার কি দরকার ছিল, যেখানে প্রচলিত নিয়মগুলোতেই মানুষ সঞ্চয়পত্র করতে পারছিল? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো, এতদিন ধরে প্রচলিত যে নিয়ম ছিল সেই নিয়মে কিছুটা ভুল ছিল। কিছুটা ভুল থাকার কারণে কিছু কিছু প্রতারক আছে যারা এই সুযোগগুলো নিতে পারত। এখন সঞ্চয় অধিদপ্তর যে নিয়মটা করেছে বা যে নিয়ম অনুসারে সঞ্চয়পত্র করা হচ্ছে এবং পরবর্তী যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলো রিনিউ করা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, সঞ্চয়পত্রের প্রকৃত মালিক তার এখতিয়ার ছাড়া অন্য কেউ এই সঞ্চয়পত্র ভাঙতেও পারবে না, মুনাফার টাকাও পাবে না এবং রিনিউও করতে পারবে না। এই কারণেই একটু ভোগান্তি নিতে হচ্ছে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে, সঞ্চয়পত্র ভাঙানোর ক্ষেত্রে, এমনকি সঞ্চয়পত্র রিনিউ করার ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হয় সেই ভোগান্তিগুলো নিয়ে আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিয়ে যাই। আপনাদের দায়িত্ব হলো আপনারা সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কি কি ঝামেলা ফেস করেছেন রিসেন্ট টাইমে, সেই ঝামেলাগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করা। আমি সেই ঝামেলাগুলো নিয়ে একদম সহজ ভাষায় সমাধান আপনাদেরকে দিব। অনেক ব্যাংকার আছেন যারা নতুন নিয়মগুলো সম্পর্কে অবগত নন। অনেক ব্যাংকার আছেন, অনেক ডেস্ক অফিসার আছেন যাদেরকে নতুন বসানো হয় সেই কাজে বা সঞ্চয়পত্রের কাজে, তারা এই নিয়মগুলো সম্পর্কে প্রপার ধারণা রাখেন না। এর ফলে তারা প্রপার সার্ভিসটাও দিতে পারেন না। আমি তাদেরকে দোষ দিই না, কেননা নিয়মটা নতুন পরিবর্তন হয়েছে। এই নতুন নিয়মগুলো অনেকের কাছেই ঘোলাটে। আর নতুন নিয়মগুলো পরিষ্কারভাবে গাইডলাইন না থাকার ফলে দেখা যায় অনেকেই সঞ্চয়পত্র করতেও চায় না। অনেক ব্যাংকে গেলে দেখা যাবে সঞ্চয়পত্র না করে ফেরত দেওয়া হয়। এখন আপনাদের দায়িত্ব দুইটা, কোন কোন ব্যাংকে গিয়ে আপনারা সঞ্চয়পত্র করতে পারেননি, সঞ্চয়পত্র করার ক্ষেত্রে আপনাদেরকে ফেরত দেওয়া হয়েছে, এবং সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন সেই প্রশ্নগুলো আপনারা আমার কমেন্ট বক্সে করবেন। আমি সেই প্রশ্নগুলোর সহজ উত্তর দিয়ে দিব। আশা করি সেই যে সমস্যাগুলো ফেস করেছেন সেগুলোর সমাধান নিয়ে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করে আসতে পারবেন। সুতরাং আপনারা সবাই কমেন্ট করুন। আর একটা ঘোষণা, আমার চ্যানেলে আমি এতদিন ধরে পে স্কেল নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা আমাকে সেভাবেই চেনেন। পে স্কেল নিয়ে অনেক কিছু বলার ছিল এতদিন, বর্তমানে পে স্কেল নিয়ে বলার মতো খুব একটা কিছু নেই। আমি এই কারণে পে স্কেল নিয়ে খুব একটা কথা বলবো না। যদি কখনো কোনো আপডেট চলে আসে তখন আমি পে স্কেল নিয়ে কথা বলবো, তার আগ পর্যন্ত পে স্কেল নিয়ে কথা বলবো না। আমার চ্যানেল এবং আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের যেন উপকার হয় সেই টপিকগুলো কভার করা। এই যেমন ধরুন সঞ্চয়পত্র, ব্যাংকিং, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, এই টপিকগুলো খুব বেশি জরুরি। এই টপিকগুলো আপনাদের জানা দরকার। এই টপিকগুলো আমাদের আশেপাশে আমরা অনেকেই আছি যারা ক্লিয়ার ধারণা রাখি না, অথচ আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যাপারগুলো খুব বেশি জরুরি। সুতরাং এখন থেকে এই ব্যাপারগুলো নিয়েই আমি কথা বলবো। আমার সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।